ভারত তথা দাদুদের মাথা গরম করা একটা নিউজ আছে। সেটা হচ্ছে পাকিস্তান এবং চীনের যৌথ প্রযুক্তিতে উদ্ভাবিত JF-17 যুদ্ধ বিমান পাকিস্তান হচ্ছে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। তো চলুন এই যুদ্ধ বিমানে কি কি প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। যে এইটা হচ্ছে 4.5 প্রজন্মের একটা যুদ্ধ বিমান বলা হয়। এভিওনিক্স, রাডার, রিওয়েন্ট, ভিজুয়াল রেঞ্জ, মিসাইল প্রযুক্তি আছে এই যুদ্ধ বিমানটাতে। এছাড়াও এই যুদ্ধ বিমানটাতে 34,000 অস্ত্র এবং হচ্ছে গোলাবারুদ বহন করতে পারবে এই মিসাইলটা, যুদ্ধ বিমানটা। এছাড়াও এটা উড্ডয়নের জন্য এই যুদ্ধ বিমানটাতে আছে ফ্লাই বাই ওয়্যার প্রযুক্তি। এছাড়াও এই এই যুদ্ধ বিমানটাতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে সেই ইঞ্জিনটা হচ্ছে টার্বোফ্যান ইঞ্জিন। এটা সুপারসনিক গতিতে উঠতে সক্ষম। তো এই যে যে যুদ্ধ বিমানটা বাংলাদেশ ক্রয় করলো বা প্রযুক্তিটা বাংলাদেশে আসলো, এতে করে দাদাদের মাথা নিশ্চিত নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা যত প্রযুক্তিগতভাবে যতটা সক্ষমতা অর্জন করব, আমাদের দেশ যতটা সক্ষমতা অর্জন করবে, ততই দাদাদের মাথা নষ্ট হয়ে যাবে। এবং এই মাথা নষ্ট কোন পর্যায়ে কোন লেভেলে গিয়ে ঠেকবে এটা এখন দেখার পালা। কারণ এই যে যে যুদ্ধ বিমানগুলা কিনা হচ্ছে, এই যুদ্ধ বিমানগুলা আমরা চাই, আমি একজন বাঙালি হিসাবে চাই, আমি একবেলা না খেয়ে না পড়ে থাকতে প্রস্তুত আছি। কিন্তু আমাদের দেশ, আমাদের সীমানা, আমাদের মাতৃভূমির নিরাপত্তার স্বার্থে সেটা যুদ্ধ বিমান ক্রয় করা হোক, অস্ত্র গোলাবারুদ যা কিছু প্রয়োজন নিরাপত্তার স্বার্থে, আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে, সীমানার নিরাপত্তার স্বার্থে, মাতৃভূমির নিরাপত্তার স্বার্থে যা কিছু প্রয়োজন সব যেন এই সরকার করে। এবং সেই জন্য যদি আমাদের একবেলা না খেয়ে থাকতে হয়, আমি অন্তত পক্ষে, আমি একজন বাংলাদেশি হিসেবে আমি প্রস্তুত আছি। কারণ আমরা প্রযুক্তিগতভাবে অনেক 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 পিছিয়ে আছি, একদম তলানিতে। আমাদের নাই কোনো ডিফেন্স সিস্টেম, নাই কোনো উন্নত রাডার। এই কিছুদিন আগে তারেক রহমানের সরকার আসার পরে একটা রাডার বসানো হয়েছে। নাই কোনো মিসাইল, নাই কোনো কোনো দেশ যদি আমাদের উপরে আক্রমণ করে এটার প্রতিহত করার মতো বা এটা ঠেকানোর মতো কোনো প্রযুক্তি আমাদের দেশে নাই। নাই কোনো ভালো যুদ্ধ বিমান, নাই কোনো উন্নত প্রযুক্তির কোনো কিছু নাই আমাদের দেশে। সুতরাং এই সরকার যেন এই প্রযুক্তি খাতে বা আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে এই বিষয়গুলোর সর্বপ্রথম প্রায়োরিটি দেয়। আমরা প্রয়োজনে বাংলাদেশের